নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি অপরাজিতা। শুরুতেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। 17 জানুয়ারি প্রদেশ বিজেপির সভাপতির নাম ঘোষণা, জানালেন মুখ্যমন্ত্রী। মেঘালয়ের রাতাছড়ায় যাত্রীবাহী সুমো নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালকসহ 2 জনের ঘটনাস্থলে মৃত্যু। বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রকের সচিবের দায়িত্বে আইএস আদিল খান। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। আগামী 17 জানুয়ারি ঘোষিত হবে অসম বিজেপির প্রদেশ সভাপতির নাম। আগামীকাল এই পদের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আজ একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ তিনি জানান, একটি মনোনয়ন হলেও যিনি দিয়েছেন তিনি হবেন সভাপতি, আর যদি বেশি হয় তাহলে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের উপস্থিতিতে সভাপতি নির্বাচিত হবে। পৰহি দিনাখন 17 তাৰিখে আমাৰ ৰাজ্যিক সভাপতিৰ নিৰ্বাচন প্ৰক্ৰিয়া সম্পূৰ্ণ হ'ব। অহাকালি নিশা 7 বজালৈকে মনোনয়ন পত্ৰ দাখিলৰ সময় থাকিব। যদি এখন মনোনয়ন পত্ৰ থাকে তেতিয়াহ'লে আমাৰ 17 তাৰিখে 11টা বজাত তেখেতক সভাপতি হিচাপে ঘোষণা কৰা হ'ব, যাৰে নামাংকন পত্ৰ থাকে। আৰু যদি নামাংকন এখনতকৈ অধিক থাকে তেতিয়াহ'লে আমি তাক আমাৰ যিসকল ষ্টেট কাউন্সিলৰ মেম্বাৰ নিযুক্তি হৈছে তেখেতসকলৰ ভোটদানেৰে আমাৰ সভাপতিজন নিৰ্বাচিত হ'ব। কিন্তু আমাৰ দলৰ পৰম্পৰা, অহাকালি আমাৰ ৰাষ্ট্ৰীয় সাধাৰণ সম্পাদক সুনীল বানচালজী আহিব, সম্বিত পাত্ৰ আহিব আৰু আমাৰ প্ৰভাৰী হৰিশ দ্বিবেদী আহিব। তিনিওগৰাকীয়ে আমাৰ দলৰ নেতৃবৃন্দৰ লগত কথা পাতি সভাপতি পদৰ বাবে যিমান দূৰ সম্ভৱ এজন উমৈহতীয়া প্ৰাৰ্থী স্থিৰ কৰিব। মেঘালয়ের রাতাছড়ায় একটি যাত্রী সুমো নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার চালকসহ 2 জনের ঘটনাস্থলে মৃত্যু হয়। মৃত চালকের বাড়ি কাছাড়ের সোনাবাড়ি ঘাটে, নাম নাসিমউদ্দিন চৌধুরী। সুমোটি গুয়াহাটি থেকে আইজল যাচ্ছিল, অন্য যাত্রীরা আহত হয়েছেন। স্থানীয়রা তাদের হাসপাতালে পৌঁছে দেন, মেঘালয় পুলিশ মরদেহ উদ্ধার করে। বরাক উপত্যকার উন্নয়ন বিভাগের সচিবের দায়িত্ব পাচ্ছেন আদিল খান। তিনি আইএস। এর আগে তিনি 2018 সালে হাইলাকান্দির জেলা শাসক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন দক্ষতার সঙ্গে। বরাকের উন্নতির জন্য এই মন্ত্রক কতটুকু সফল হবে সেটা অনেকটাই আদিল খানের কাজের উপর নির্ভর করবে। সোনাই এলাকার রাঙামাটিতে অভিযান চালিয়ে পুলিশ প্রায় 2 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে। 3 পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। এরা হলো পবিত্র রিয়া, বাহারুল ইসলাম ও প্রভাত বর্মন। তাদের কাছ থেকে 9000টি ট্যাবলেট পাওয়া যায়। রাবার কেটা নেপেলাব, হ্যাঁ রাবার কেটা উঠাব, মাতিও না। কি হল গোটে বক্সটো আনিবলে কি জোৰ নাই গাত? আকৌ যাবা কেচি আনিবলে? প্রয়াত জননেতা নিবারণ চন্দ্র লস্করের জন্য শ্রীহট্ট থেকে উদ্বাস্তু বাঙালিরা বরাক উপত্যকায় আসতে পেরেছিলেন। গোপীনাথ বরদলৈয়ের উপর চাপ সৃষ্টি করে তিনি জকিগঞ্জ সীমান্ত খুলে দিতে বাধ্য করেছিলেন। কিন্তু এখন এসব তারা ভুলে গেছেন। এছাড়া 1951 সালে দাঙ্গার পরে বহু মুসলমান পাকিস্তানে চলে যেতে চেয়েছিলেন।
নিবারণচন্দ্র সীমান্তে গিয়ে তাদের ফিরিয়ে আনেন, কিন্তু এসব কথা তারা ভুলে গেছেন। এছাড়া নিবারণচন্দ্র না থাকলে আজ বরাক উপত্যকা পাকিস্তানে চলে যেত। এত বড় অবদানের পরেও এই উপত্যকায় তাকে সেইভাবে স্মরণ করা হয় না। 14 জানুয়ারি নিবারণচন্দ্র লস্করের 124তম জন্মবার্ষিকী উপলক্ষে শিলংপট্টি ফুলাবাড়িতে প্রয়াতের মূর্তির সামনে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি সভা থেকে এই বক্তব্য বেরিয়ে আসে। নিবারণচন্দ্রের ছেলে কাছাড় কলেজের প্রাক্তন অধ্যাপক নীতিশ লস্কর এইসব তথ্য তুলে ধরে বলেন, সেই সময় শ্রীহট্টের সঙ্গে কাছাড়কে জুড়ে দিয়ে পাকিস্তানে অন্তর্ভুক্ত করার চেষ্টা হয়েছিল। ডিলিমিটেশন কমিটির সদস্য থাকার সুবাদে এই প্রচেষ্টা প্রতিহত করতে পেরেছিলেন নিবারণচন্দ্র। রবীন্দ্রচন্দ্র দাশের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই সভায় বরাকে শিক্ষার বিস্তারে তার ভূমিকার কথা তুলে ধরেন বিভিন্ন বক্তা। তিনি একজন ক্ষণজন্মা পুরুষ ছিলেন বলে অভিমত ব্যক্ত করেন বহু বক্তা। সভায় বক্তব্য রাখেন নিবারণচন্দ্রের ছেলে অবসরপ্রাপ্ত মুখ্য বাস্তুকার নিখিল রঞ্জন লস্কর, গীতেশ রঞ্জন দাস, অরুণ চন্দ্র দাস, নলিনী চন্দ্র দাস, অমলেন্দু দাস, অরুণ চন্দ্র দাস, মহিতোষ দাস, হারান দে প্রমুখ। এবং তারা একজুটে এসেছিলেন। তখন তিনি বলেছিলেন, তুমি কাছাড়ের দ্বার তাদের জন্য, রিফিউজিদের জন্য খুলে দাও, এবং তুমি আসামে না দিলেও আমাদের কাছাড়ের জন্য খুলে দাও। এবং সেই জন্য আমরা দেখেছিলাম করিমগঞ্জের দুইটা জায়গা, সুতারকান্দি, পাথারকান্দি, এই দুইটা জায়গা, দুইটা বর্ডার, সুতারকান্দি আরেকটা হলো পাথারকান্দি, না জকিগঞ্জ, এই দুইটা বর্ডার সেদিন খুলে দেওয়া হয়েছিল। কারণ তিনি বলেছিলেন, তুমি আমাদের সেই সব মানুষকে আমার কাছে দিয়ে দাও। এবং গোপীনাথ বরদলৈ সে কথাটা মেনেছিলেন এবং মেনে এই জায়গাটা খুলে দেওয়া হয়েছিল। বাঙালিরা সেদিন এসেছিলেন। বাবার মুখ থেকে শুনেছি, সেদিন যখন তারা কাছাড়ে প্রবেশ করে, বাঙালিরা প্রবেশ করত, তখন ভারতের পতাকাকে প্রণাম করে, মাটিতে প্রণাম করে, আর একটা পতাকার মধ্যে ছবি ছিল বাবার, সেই ছবিটা তো প্রণাম করেছিল তারা। এইভাবে সেদিন সবাই গ্রহণ করেছিল তাকে। আজকে আমরা ভুলে গেছি সেই সব, আমরা তাই জানতে পারি নাই। আজকে বাঙালি যারা এসেছে, হ্যাঁ, তারা অনেকটাই ভুলে গেছে। কিন্তু অনেকে ভুললে কী হবে, অনেকের মনের মধ্যে কিন্তু তার স্থানটা আছে। আমাদের কেউ সেটা বাঙালিরা ভুলে নাই, ভুলে গেছে বলেই সেটা আজকেও পিছিয়ে পড়ে আছে। নাহলে এই বাঙালিদের আনার জন্যই আজকে কাছাড়ের গ্রামে গঞ্জে শহরে প্রতি জায়গায় নির্বাচনের জেগে থাকছে, কিন্তু আজকে জেগে নাই। কে কত ভুলে গেছে নিবারণচন্দ্র লস্করকে। কিন্তু যখন রায়ট হয়েছিল 1915-তে, তখন তারা যখন জকিগঞ্জের দিকে গিয়েছিল বর্ডারে, তখন সেইখানে তিনি গিয়েছিলেন, গিয়ে বলেছিলেন, তোমরা কাছারি মুসলমান, তোমাদের সিলেটে কোনো জায়গা নাই, তোমাদের আত্মীয় স্বজন নাই, তোমরা এসে যাও, তোমার জায়গাতে তোমরা থাকো, তোমরা ফিরে আসো কাছাড়ে। এবং সেই বর্ডার থেকে সেই মুসলমানরা ফিরে এসেছিল। আজকের মুসলমান সেটা ভুলে যেতে পারে, কিন্তু আমরা তার মুখ থেকে শুনেছি। আমাদের বাড়িতে মানুষ এসেছিল, সমস্ত তারা রায়টের পরে তীর ধনুক তাদের গায়ের মধ্যে লাগা ছিল, রক্তজ্বর ছিল, তারা বলছিল আমরা খেলিয়ে দিয়েছি তাদেরকে। দলাই থেকে এসেছিল মানুষ, সে তো সেই কথা আমরা দেখেছি। কিন্তু আজকে মুসলমানরাও ভুলে গেছে। কিন্তু সেই মানুষটা যারা হিন্দু মুসলমান বিভেদ না করে সব মানুষকে পাশে রেখে একটা, প্রতিটা মুহূর্তে এই পৃথিবীতে মানুষ আসছেন, মানুষের জন্ম হচ্ছে, কিন্তু কিছু কিছু মানুষ যখন আসেন তখন তাদের হাতে আলো নিয়ে আসেন, সেই আলোকে অন্যকে আলোকিত করার জন্য। রবীন্দ্র বলেছেন অধ্যাপক নিবারণচন্দ্র লস্কর, তিনি সেই আলো বিতরণের জন্যই এখানে এসেছিলেন। এবং আমি তার সম্পর্কে বলতে গিয়ে প্রয়াত কবি অনুরূপা বিশ্বাসের একটি কবিতা এখানে পাঠ করছি। আমি কবি নই বা আবৃত্তিকার নই,
যে আবৃত্তিকাররা যারা যেভাবে আবৃত্তি করে সেটা আমার পক্ষে সম্ভব নয়। তাই শুধু কবিতাটা আপনাদের জ্ঞাতার্থে বলছি যে এই ধরনের মানুষকে এভাবেই শ্রদ্ধা জানানো উচিত। অধ্যাপক নিবারণচন্দ্র লস্কর সম্বন্ধে আপনারা ইতিমধ্যে আলোচনা করেছেন। বিশদ আলোচনার আমার তত জ্ঞান, ওনার ব্যাপারে গভীর জ্ঞান নেই, তবে এইটুকু বলতে পারি যে যে সময় নিবারণচন্দ্র লস্কর মহাশয়ের জন্ম হয়েছিল সে সময় শুধু বরাকে নয়, গোটা ভারতবর্ষে এই শিক্ষার ক্ষেত্রে, শিক্ষাখণ্ডে যে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন এবং বিশেষ আন্দোলনের প্রয়োজন ছিল। আন্দোলন বলতে শুধু যখন এই ত্রিপুরা জাতি আমাদের নেতা ছিল না, আমরা বড় ভুগছিলাম নেতার অভাব। নিবারণচন্দ্র লস্কর সেই মুহূর্তে, সেই দিনে এসেছিলেন। জন্ম তার ফুলবাড়িতে, কিন্তু কর্ম কিন্তু ফুলবাড়িতে নয়, কর্ম কিন্তু শুধু কাঁচা নয়, কর্ম কিন্তু ভারতবর্ষী। আজকে আমরা যে বাংলাদেশ নিয়ে আমরা যে চিন্তা করছি, আমরা অনুভব করছি, সেই বাংলাদেশ হয়তো আরেক বাংলাদেশ হয়তো উনি কিভাবে তখনকার যুগে যোগাযোগের সেই অপ্রচুর অবস্থা ছিল, সেখানে সেই অবস্থায়ও তিনি পড়াশোনা চালিয়ে ডাবল এমএ হয়েছেন। একবার করিমগঞ্জে পড়ে, হাইলাকান্দিতে পড়েছেন, এরপর বাইরে গেছেন, সিলেটে পড়েছেন, এটা আছে। তো সেই অর্থে সনাতন মহাপুরুষ তখনকার সেই যোগাযোগ ব্যবস্থা এবং অন্যান্য ব্যবস্থা অপ্রতুল থাকা সত্ত্বেও তিনি শিক্ষিত হয়েছেন এবং শিক্ষার ক্ষেত্রে কাছাড় ডিস্ট্রিক্ট কলেজের স্থাপনা ইত্যাদি বিষয়ে তার অবদান রয়েছিল। সঙ্গে থাকুন, ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সমস্ত বরাকবাসীর জন্য বিনামূল্যে ডায়েট বিশেষজ্ঞের পরামর্শ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সমস্ত বরাকবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে ডায়েটিশিয়ানের পরামর্শ। যে কোনো জটিল রোগ কিংবা লাইফস্টাইল ডিজিজ থেকে মুক্তি পেতে শুধু ঔষধ নয়, দরকার সঠিক আহারও। তাই মেডিকারা সমাজসেবা প্রকল্প নিয়ে এলো এক অনন্য উদ্যোগ, বরাক ভ্যালি ডায়েট অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন একজন ডায়েটিশিয়ানের পরামর্শ। আজই সংগ্রহ করুন ফ্রি কুপন। স্থান মেডিকারা সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, শিলচর অম্বিকাপট্টি ইস্কন মন্দিরের পাশে। মোবাইল নাম্বার 9365771200। ধন্যবাদ। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ
50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। অসম প্রদেশ কংগ্রেস সহসভাপতি শরীফুজ্জামান লস্করকে এবার দিল্লি বিধানসভা নির্বাচন শিলানপুর কেন্দ্রে কোঅর্ডিনেটরের দায়িত্ব দিল সর্বভারতীয় কংগ্রেস। গত 13 জানুয়ারি তাকে এই দায়িত্ব দেওয়া হয়। উত্তর পূর্ব থেকে তিনি একমাত্র এই দায়িত্ব পেলেন। এর আগে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিদর্ভের অকোলো কেন্দ্রের দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল। সেখানে কংগ্রেস প্রার্থী সাজিদ খান জয়ী হয়েছিলেন। এবারে তাকে দিল্লির কেন্দ্রে পর্যবেক্ষক নিযুক্তি দেওয়া হলো। স্কিল ভারত সম্মানে ভূষিত হলেন প্রণবানন্দ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ডক্টর পার্থপ্রদীপ অধিকারী। মর্যাদাপূর্ণ স্কিল ভারত সিজন 3 সম্মানে তিনি ভূষিত হতে যাচ্ছেন। শিক্ষা ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে অনবদ্য স্বীকৃতি স্বরূপ তিনি এই পুরস্কার পাচ্ছেন। উল্লেখ্য, ডক্টর অধিকারীর সুযোগ্য নেতৃত্বে প্রণবানন্দ ইন্টারন্যাশনাল স্কুল শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার পাশাপাশি দক্ষতা উন্নয়নের বিষয়ে উন্নত করেছে। 21 শতাব্দীর চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে তিনি তার স্কুলের পড়ুয়াদের শিক্ষাদান করে এক নজির সৃষ্টি করেছেন। এই স্কুলে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো বিষয়ে তিনি তার স্কুলে চালু করেছেন। শিলচর ইম্ফল রোডের আরকাটিপুর চা বাগান সংযোজককারী সড়ক নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। রাস্তা পিচ করার মাত্র 3 দিনের মাথায় উঠে যাচ্ছে ব্ল্যাক টপিং। নিম্নমানের কাজের প্রতিবাদ জানিয়ে স্থানীয়রা জানান, ঠিকাদার দুর্নীতি করেছে, কিন্তু বিভাগের কর্মকর্তারা চুপ থেকে প্রশ্রয় দিয়েছেন ঠিকাদারকে। তারা এই বিষয়ে উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন। দীর্ঘ 18 বছর থেকে কাজটা পেন্ডিং। রাস্তা ভাঙ্গিয়া যার গিয়া, দুলা বালুয়ে মানুষ চলাফেরা যান না, বিহারা মোড়। এরপরে আমরা বহুত সংগ্রাম করি এটা আমরা গ্রান্ট করাইছি MLA মহোদয়ের কাছে গিয়া। তাই কইছেন আমি সুন্দর করে রাস্তা মারাই দিমু, আমি আপনারা চিন্তা করবো না। এখন যে রাস্তা আরম্ভ করছে আমরা কতজনে ঘাট দিছি, ঘাট দিয়ে কোনো মতো হর দিকে কিছু করাইছে। 12টা 1টা বাজি গেছে, আমরা ঠান্ডার দিন, বয়স্ক মানুষ। এরপরে তারা কাজও আরম্ভ করছে রাত্রে তাড়াতাড়ি করিয়া। এই অবস্থা তেল না কোথা দিছে, ওই তো 1 ইঞ্চি। আমরা কইছি 1 ইঞ্চি কেনে, তারা কই 1 ইঞ্চি দিত। 1 ইঞ্চি দিলে তো লাস্টিং করতো না, 3 ইঞ্চি অন্যান্য জায়গা তোর। এর লাগে আমরা এই রাস্তার লাগি দুর্ভোগ আরম্ভ করছি, কষ্ট করিয়া। এখন রাস্তার অবস্থা ওই তখন ভাঙ্গিয়া যার গিয়া, টুকরা টুকরা করে গাড়ি যাইতে সময় উড়িয়া করে চাকা উড়ি যার। এস্টিমেট আমরা দেখাইছে না কতটুকু দিত, তার ওয়ার্ক অর্ডারর এটা কোনো উল্লেখ নাই। ডিপার্টমেন্টের মানুষও আয় নাই, আর কেউ কন্ট্রাক্টারও সাইডে নাই। তারা লেবারে কাজ করে, আমরা তারা সাহায্য কিতা করতাম, তখন সাহায্য করছি। কিন্তু আমরা আজ টাকাটুকু করিয়া যার এইটা কিন্তু আমরা সরকারের এটা বিকাশের নীতি নি না, ওটা নীতি আসামের বিকাশ। মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমরা অনুরোধ, আপনার নিজে তদন্ত তাই আচ্ছা দেখি রাস্তার অবস্থা আমরা দেখি, আমরা ব্যবস্থা করে নাই আমরা রাস্তা বন্ধ করে দিব। আমরা আর কাটিপুরের মানুষ, আমরা কয়েকদিন আগে দেখছি যে না কাজটা পাথর ফালাইয়া তারা ঠিক করছে, কিন্তু এখন কিটা করে তারা রাত্রে আইয়া কাজ করে যায় কি 2 নম্বরই কাজ করে, এখন হাত দিয়া উঠাইলে পিচগুলা পাক্কা বড় বড় চাক্কা উঠে যায়। এটা আপনার কাছে আমরা অনুরোধ যে আমরা রাস্তাঘাটটা একটু সুন্দর করে বানাই, গেলে আমরা ভবিষ্যৎটা বলা হয়। নাইলে আমরা এই রাস্তাটা কাজ করতে দিতাম না। আরকাটিপুর বাগান রাস্তা এটা, তারা আমরা বহুত আগে কইছি যে স্টিমিট দেখাইবা লাগেনি। কন্ট্রাক্টর সাহেব কইছিল খালি স্টিমিট দেখাইমু কইতে কইতে আমার রাস্তার কাজ পুরা শেষ হয়ে আসছে। প্রায় 3 কিলোমিটার খাম, এখন আধা 2 কিলোমিটার খাম শেষ হয়ে আসছে। স্টিমিটও দেখাই না, আর ফিস তো কইলাম দিগাইলাম কতটা কইছেন।
কাঁঠাল চা বাগানে বরম বাবা ও শীতলা মায়ের মন্দিরে অনুষ্ঠিত হল অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন। প্রায় 10,000 ভক্ত প্রসাদ নেন এই কীর্তনের। প্রাক্তন জিপি সভাপতি রমেন রি সহ স্থানীয় সমাজসেবী বাবুল ঘাটুয়ার, রাজু তাঁতি, তপন বাগতি, নারায়ণ রবিদাস এই কীর্তনকে সফল করতে বিশেষ ভূমিকা নেন। 1857 সালে এই চা বাগানের গোড়াপত্তনের সময় এই পূজার সূচনা করা হয় বলে জানান স্থানীয়রা। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। 17 জানুয়ারি প্রদেশ বিজেপির সভাপতির নাম ঘোষণা জানালেন মুখ্যমন্ত্রী। মেঘালয়ের রাতাছড়ায় যাত্রীবাহী সুমো নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালকসহ 2 জনের ঘটনাস্থলে মৃত্যু। বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রকের সচিবের দায়িত্বে আইএস আদিল খান। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।